হ্যালো সবাইকে। এই যে সিলেটে ঘোরাঘুরি আমাদের দ্বিতীয় দিন। তো আমরা হোটেল থেকে বের হলাম। তো আমরা একটা সিএনজি ভাড়া করছিলাম, আর বর্ণর কাকা সিলেট শহরের পাশেই থাকে, সে ব্যাংকে চাকরি করে, সে আসছিল তার একটা কলিগ নিয়ে। তো আমরা একটা সিএনজি নিয়ে বের হলাম। তো চা বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম, রাস্তার অনেক কিছুই দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগতেছিল পরিবেশ। আর দুই পাশে রাস্তার দুই পাশে ফাঁকা মাঠ। তো এখানে বর্ষার সময় নাকি একদম জলে টইটুম্বুর হয়ে যায়। যাই হোক, বর্ষার সময়ের দৃশ্য একরকম, আর শুকনার সময় আর এক রকম, শীতের সময় অন্যরকম। তো আমরা এই যে ভোলাগঞ্জ যাব, তো সেখান থেকে একটা ছোট ট্রলার ঠিক করলাম, ট্রলারে করে যেতে হবে। তো ট্রলারে যাচ্ছিলাম, জলগুলো এত পরিমাণ ঠান্ডা, হাত দিচ্ছিলাম, অনেক ঠান্ডা লাগছিল। জানি না গরমের সময় কেমন হয় জলগুলো। আর এই ট্রলারগুলো এমন যে 8 জন না হলে নেবে না। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে দেখি যে আর একটা ফ্যামিলি আসলো, তো আসলাম। তো এখানে সাদা পাথর, চারিপাশে সাদা পাথরে চলে আসছি। এই যে পাথর, হাঁটা যাচ্ছিল না। আর এত রোদ শীতের ভিতর, তারপরেও অনেক রোদ, তো হাঁটাই যাচ্ছিল না, এমন অবস্থা। যাই হোক, বাবু তার কাকার হাত ধরে হাঁটছিল। আর জলগুলো এত স্বচ্ছ যে পাথর যে বিভিন্ন কালারের তাও বোঝা যাচ্ছিল, কিন্তু জলে পাথরগুলো একটু শ্যাওলা মতো পড়ে গেছে, পিচ্ছিল পিচ্ছিল, হাঁটতে অনেক কষ্ট ছিল, আমার পায়ে ব্যথা লাগতেছিল। যাই হোক, এপাশ থেকে ওপাশে যাওয়া যাচ্ছিল, আমি তো যাচ্ছিলাম। তো আমরা আবার একটু ভিডিও করে নিলাম, আমাদের একটু ভিডিও করে দিল। তো মানে মাঝখানেই হাঁটু জল, যাই হোক বেশি জল না, এপাশ ওপাশ যেয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তো আর এই যে চারিপাশে পাথর, আর ওদিকে মেঘালয় পাহাড়। তো এটা হলো ইন্ডিয়ার ওই পাশেটা। আর আমাদের পাহাড়টাও ভালো দেখা যাচ্ছিল না, কারণ কুয়াশায় ভরে গেছে। আর তাই হোক, যাই হোক, যেটুকু দেখা যায়। তো আমাদের সাদা পাথর ঘোরা হয়ে গেছে, তো আমরা আর একটা গন্তব্যস্থানে যাব। তো ঠিক আছে।